মরছে, 3 জন ছেলে বাড়ি তোরা মরছে, আয়া দিয়ে 2 জন গো আমার নাতি রায়হান আমার ভাইস্তা, আমার বড় ভাইয়ের ছেলে রায়হান, রায়হান শিকদার। আরেকজন আমারই প্রতিবেশী, একবার আমার পাশের ঘর, মাহিম, তার বাবার নাম হচ্ছে রজব, রজব ইসলাম। তারা দুজন আসলে সাথে 3 জন ছিল। তারা 3 জন একত্রেই মোটামুটি এলাকাতে বাড়ির আশপাশে খেলাধুলা করে, স্কুলে লেখাপড়া করে, মানে খুব বন্ধু স্বরূপ তাদের চলাফেরা। ওরা আজকে দুপুর নাগাদ 3 জনই বাইরে বের হয়েছিল খেলাধুলা করার জন্য। আমার বড় ভাই মানে রায়হানের যে আব্বা আছে, সে আবার দমকায় বাড়িতে পাঠানোর চেষ্টা করছে, বাট তারা বাড়িতে আর আসে নাই। না আইসা এনকেএস এর যে গেটটা আছে ওই পর্যন্ত আইসা ওই এনকেএস এর ভিতরে একটা পুকুর আছে, সেই পুকুরে চলে গেছিল তারা, মানে সাঁতার কাটার জন্য। তো মূলত আসলে বাচ্চারা সাঁতার জানে না। তো সেইখানে যাওয়ার পরে 2টা বাচ্চা, মানে একটা বল, যখন বল খেলতেছিল, বল খেললে একটা বল মেবি পানিতে চলে গেছে। ছোট বাচ্চা, যে বাচ্চাটাকে পাইছে আছে, মানে ওর যে স্টেটমেন্ট, তো সে বললো যে এই বলটা আনার জন্য ওরা 2 জন মানে নামছে পানির মধ্যে, যে বলটা নিয়ে আসার জন্য। তো 2 জন নামছে, নামার পরে আর তারা ব্যাগে আসতে পারে নাই, না আইসা পানিতে পড়ে তারা মৃত্যুবরণ করছে। তো মূলত আসলে এটা মহান আল্লাহ তাআলার এরকমটাই ইচ্ছা যে এদেরকে এই শিশু অবস্থায় পৃথিবী থেকে মহান আল্লাহ তাআলা নিয়ে যাবে। তো প্রশাসন আসছে, প্রশাসনের লোকজন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরাও ছিল। সবার যে কথাবার্তা আলোচনার পরিপ্রেক্ষিতে ওরা এই বাচ্চাদেরকে আর পোস্টমর্টম করার জন্য নেয়নি, না নিয়ে আমাদের মানে এলাকাতেই আমরা সামাজিক ভাবে ওদেরকে নিয়ে আসছি। আমরা রীতিমতো এখন গোসলের কার্যক্রম সেরে আমরা দাফনের কার্যক্রমে চলে যাবো ইনশাল্লাহ। এখন খেলার সময় বলে গেছি যে ছোট ভাই যে ভাই তোরা শয়তান করিস না, এদিকে থাইস। পরে যা খেলতেছে, বাসায় গেছি, খাওয়া দাওয়া করছি, রুমে শুয়ে রয়েছি। পরে এই যে বাউন্ডারি পুষ্কুনিতে পড়ে মারা গেছে, ওই পুষ্কুনির মানে এই বাউন্ডারিটা যে দেখাশোনা করে হোসেন মামা, সে আমার হ্যাঁ দেখছে তখন 3 বাউন্ডারির ভিতরে। তো উনি কাজে পুষ্কুনি পারে গেছে, যায় দেখে 2টা বাচ্চার 2 জোড়া জুতা আছে, হাতে ওই খেলছে যে লাঠি লয়ে খেলনা গাড়ি, এই 2টা আছে, কিন্তু পোলাবান নাই কেউই। তো এই দেখছে আমার খালাতো ভাই ছিল। পরে আমার বলতেছে যে তো ফোন দিচ্ছে, হ্যাঁ আমার দিয়ে কইতেছে শাকিল তোর খালাতো ভাই যে মাই কই। আমি তো জানি না, ওই দেখ তো বাসায় আছে কিনা। পরে আমি যাই দিতে, আমার পাই নাই। পরে আমি কিছু মামা নাই গেতো, হ্যাঁ তাড়াতাড়ি তাহলে আইরো, এখন তো পুষ্কুনিত পড়ছে নাকি আমার দেখলে আবার আমি ধাওয়াই পোলাবন তার পলাইছে কিনা, তাহলে আয় একটু বিচার। পরে আমি গেছি, যাওয়ার পরে পুষ্কুনি দেখছি নীরব, পুষ্কুনি কিছু দেখা যায় না, মানে একদম নীরব। পরে আমার মামাকে আমার ডরায় পলাই টোলা লাগে, জঙ্গলও পলাইছি না, একটু দেখলি বিচারে। পরে দুনিয়া বিচার সে পাই না। ও সরি, এর মধ্যে একটা কথা মিস করছি। যাওয়ার সময় বিচারে যাওয়ার সময় তাকে লগে আরেকজন ছেলে ছিল, কাউসার, তারে ভাইছি। তো আমি জিজ্ঞেস করছি, কাউসার তুমি কি মাহিমটা দেখছো? কয় না আমি দেখিনি। তো হ্যাঁ ওই কিন্তু ওই ওরা যে পড়ছে পানিতে দেখছি, কিন্তু দেখিয়া আমার ডরে আর আমার কয় নাই। পরে আমরা বিচারতাছি, তো ওই যে কাউসার যে ছেলেটা, হ্যাঁ আবার কি হচ্ছে আমার কয় নাই। তো আরেকজনটা এই যে হিন্দু পাড়ার ছেলে আছে মোহন, তারা দূর ফেরা কইছে ভাই এরা 2 জন তো পড়ে গেছে গা, ঠিক আছে একটু যাই। পরে আমরা বিচারতেছি, পরে মোহন ছেলেটা গেছে, যাই কইছে তোর ভাই কই। আমি আমার বাইরে বিচারতেছি, কয় ওই কাউসারে কইছে তোর ভাই হানি, তোর ভাই আর হইছে আরেকটা পোলা যায় এরা পানি পড়ছে। পরে আমি তাড়াতাড়ি পানিতাম। পরে একজন পানিতে নামছে, নামার পরে ধরেন একজনটা পাইছি, পাওয়ার পরে আরেকজনও এই মানে পুষ্কুনি সিঁড়ি আছে, শরীর কোনার ভিতরে, হ্যাঁ 2 জন মাটির ভিতরে পারে পুষ্কুনি ছিল, 2 জনটা পানিতে থেকে উঠানো হয়েছে।